আমারে কৃষ্ণ হইছে নিজ গুণ দেখাইয়া হরে হরে পাছে দুঃখ সমুদ্রেতে দাঁড়ে। কত সুন্দর কথা দেখো। অগ্নি জ্বলছে নিজ ধামে দেখাইয়া অবিরাম। অন্ধকারে যদি মাঠে কোনো জায়গায় আগুন জ্বলে দেখবেন সেই আগুনটা দেখতে বড় সুন্দর লাগে। অবিরাম দেখাইয়া অবিরাম, এখানে অবিরাম শব্দ দেখি খুব সুন্দর। তা অন্ধকারে মাঠে আগুন জ্বলে যেমন দূর থেকে খুব সুন্দর লাগে, তা সেই সুন্দর আগুন দেখে পতঙ্গ কি করে না ছুটে সে আগুনের কাছে যায়, আর সেখানে যেমনই যাওয়া তেমনি জয় রাধে রাধে মরে যায়। আগুনে পরামত করতে মরে, কিন্তু সবাই মরে না বাবা। আমার মতো অধম যারা তারা মরে, যারা সদ্গুরু আশ্রয় করেছে তারা মরে। হরি বল হরি বল হরি বল হরি বল। সদ্গুরু কেমন? যারা মরা বাজার মন্ত্র জানে, মরা বাজার মন্ত্র জানে, যারা চতুর যে মিন সেই তো জানে। ধীবর যখন জাল ফেলে গো লুকায় জেলের পায়ের কাছে। যারা চতুর মিন অর্থাৎ চালাক মাছ দেখবেন, ধীবর যখন জাল ফেলে জলের মধ্যে, সেই মাছটা ছুটে এসে ধীবরের পায়ের তলায় আশ্রয় গ্রহণ করে। সে মাছকে আর জালে পড়বে না। যে চালাক মাছ চতুর যে মিন, তেমনি যারা সদ্গুরু আশ্রয় করে হরি ভজনা করে কৃষ্ণ ভজন করে তারা কিন্তু মরে না। আর কি সখীরে বংশী গানামৃত ধামে লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সোচা দবয়ান সে নয়ন কি বাঁকা পরবতারি মনি মেবা, সে নয়নে রহে কি কারণ যেই নয়ন পেয়ে সাধু বৈষ্ণবের দর্শন পাই না, আমার রাধা গোবিন্দের রূপ দর্শন হয় না, সেই নয়ন থাকাচ্ছে না থাকাই হয়। সখী হে শোনো মোর হতবিধি বল, মোর উপচিত মন সকল ইন্দ্রিয়গণ, দেখো কৃষ্ণ বিনা সকলি বিফল। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার শ্রবণে নাহি যে শ্রবণে শ্রবণে কানা করি চিত্র সম জানি আসে শ্রবণ, সেই শ্রবণ তার জন্ম হইল অকারণে, জন্ম হইল অকারণে। কৃষ্ণের মধুরামৃত কৃষ্ণ গুণ রচিত কৃষ্ণ সুধা সারে বিলীন, তার সাধে যে না জানে জনিমিয়া নাম হইল কেনে, বলে সেই রসনা ভেগে জিউ ভাষণ দেখো এমন সুন্দর দেখো পেয়ে আমরা বলি ভগবান তুমি এমন করে পাঠিয়ে দিলে, কিছু দিলে না, টাকা দিলে না, বাড়ি দিলে না, গাড়ি দিলে না, পয়সা দিলে না, কিন্তু ভগবান যা দিয়েছে আমাদের এই দেওয়ার কি শেষ আছে? ভগবান তোমাকে কি দেয়নি তাই বলে? তাহলে এমন সুন্দর দেখো পেয়ে দুটি কান থাকতে যদি কৃষ্ণ কথা না শুনে, সেই কান হচ্ছে কানা করিস কান থাকাচ্ছে না থাকাই ভালো। আর যেই জিহ্বাগ্রে হরি কথা কৃষ্ণ কথা হয় না, সেই জিহ্বাগ্র হচ্ছে কি না বেগ সম, অর্থাৎ ব্যাঙের নিবাস। কৃষ্ণের অমৃত কৃষ্ণ গুণ রচিত সুধা সার বিনন্দন, তার সাহায্যে না জানে জন্মিয়া নাম হইল কেন।
সে রসনা ভেঙ্গে জিহ্বা সম। যাক যাক যাক, আমি বেশি কিছু বলছি না, গান বড় করছি না, সময় হয়ে এসেছে। আমার ছোট্ট ভাই একটি গান করবে, অরূপ মহন্ত। আমি লীলা বেশি বড় করছি না, আমি ছোট করে নিয়ে আসি, কেমন? সময় হয়ে গেছে, মধ্যাহ্নের সময়। রাধারানী যখন ধোলাই লুটিয়ে লুটিয়ে কাঁদছেন, সখীরা বলেছে ওরে ললিতা, রাধারানী কান্নাকে দর্শন করা যায় না, কিছু ব্যবস্থা কর। রাধারানীকে জড়িয়ে ধরে ধরে উঠিয়ে বলল ওরে রাধে, বোকা মেয়ে কোথাকার, মান করে তোর মতো কাঁদে কে? আমরা অনেক সখীগণ নেই, মান করে কাঁদবি কেন? আমরা তো আছি। শোন, মানে কবলি তো কবলি, কবলি তো কবলি, মানে কবলি তো কবলি, কবলি তো কবলি, কাহে করিস না কবলি তো কবলি, কাহে করিস না কবলি তো কাহে করিস না কবলি তো কবলি। বলে ঘরে ঘরে মানে কেনা করে, ঘরে ঘরে মানে কেনা করে, মানে করিলে আদরি মানে, ঘরে ঘরে মানে কেনা করে, মান করিলে আদর মারে, ভাগে মাথারে মানে নারীর সর্বস্ব ধন, মান করিলে আদর মারে, ভাগে ভাগে মাথারে মান করিলে আদর মারে, ভাগে মাথারে মান করিলে আদর মারে, ভাগে মাথারে মান করিলে আদর মারে, ঘরে ঘরে মানে কেনা করে। তোরা আমার কৃষ্ণ আনতে পারবি? বলে হ্যাঁ। বলে প্রেমিকারে গুরি মোরা যত সখী গণ, ও প্রেমকারী গরমরা যত সখীগণ, ও গো রাধে গো, ও গো রাধে, ও গো রাধে গো, রাধে গো, প্রেমকারী গরমরা যত সখীগণ, ওই প্রেমকারী গর্বরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি এবার ভাঙিরে গড়িতে পারে রীতির মতো, ভাপরে মানে অঙ্গারে রক্ষণী, অন্তর ভাবে আর অঙ্গারের রক্ষণী, ভোলার মাথায় বিজয় আগুনি, বিরহ মানবতায় বিজয় তক্ষণী, ঘর শোনাতে সোহাগা দিয়ে শোনাতে মিশাই, শোনাতে সোহাগা দিয়ে শোনাতে মিশাই, রসের পায়ে বাজিয়ে ভাঙিলে জোড়ায়, রসের পাইল দিয়ে ভাঙিলে জুড়ায়, ভাঙা গড়াই কাজে, গড়াই কাজ রে ভাঙা গড়া কাজে, ভেঙে গড়ি করে ভাঙে ভাঙা গড়াই কাজে। ভেঙে গড়ি গড়ে ভাঙে ভাঙা গড়া কাজে। একজন সখী বলছে ভাঙিস তো করিস কেন, করিস তো ভাঙিস কেন? বলছে আমাদের ভাঙা গড়াই কাজে রে, ভাঙা গড়াই কাজ রে কাজে ভেঙে গড়ি করে ভাঙে ভাঙা গড়াই কাজে, আমরা ভেঙে গড়ি গড়ে ভাঙে, নিত্য নতুন হবে বলে গড়ি গড়ে ভাঙে, হবে বলে হবে বলে ভেঙে গড়ি গড়ে ভাঙে, হবে বলে ভেঙে গড়ি গড়ে ভাঙে। কাজ রে ও তাহলে তোরা প্রেম কারিগর? বলে হ্যাঁ। তোরা কি কি করতে পারিস? বলছে সব পারি। বলে বালা, বলছে বালা করতে পারি না কেন? না বালার জ্বালাই মন জ্বলে মনে আমি বালা করি। চুরি করতে পারিস? বলছে চুরি করি না, আমাদের মনে চুরি করেছে তাই। বলে অনন্ত করতে পারিস? বলে অনন্ত করি না কেন জানিস? আমরা ভেবে অন্ত পেলাম না তাই অনন্ত করি করি না। ও তাহলে মালা করতে পারিস? বলে হ্যাঁ মালা করতে পারি, না বানাইতে গড়ি কৃষ্ণ সেবায় লাগতে পারে। বলে তাহলে আর দেরি করিস না, যত তাড়াতাড়ি পারিস সবাই কৃষ্ণ ভক্তি ঘটিয়ে। বলে বেশ, তবে তোকে একটি কাজ করতে হবে রাধে, এখনই মনে করে কেঁদো না গো, কেঁদো না গো, আমাদের কমলিনী রায়, ও মনে নিরায়, তোমার কৃষ্ণ জানিতে চলিলাম একবার, হাস্যবদনে দেখে যায়। হাস্য বদন দেখে যা আরেকটা কাজ করে রাধে, তোর চরণ ধুলি দে, তোর ধুলি নিয়ে আমি গোবিন্দের সন্ধানে বেরিয়ে যাই। সখী বললেন দেখ 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 দেখ
রাধারানী বলে, দেখ সখী, যাতে আমার মান থাকে অথচ কৃষ্ণ প্রাপ্তি হয় এমন একটি উপায় করি। বলে, আমিও তো নারী, আমিও নারী, তুইও নারী, আমিও নারী, আমিও নারী, তুইও নারী, তুইও নারী, তুইও নারী, আমিও নারী, জাতিতে নারী, আবার নারী অর্থাৎ কৃষ্ণের, তুইও নারী, আমিও নারী, তুই কৃষ্ণের, আমিও কৃষ্ণ, তুইও নারী, আমিও নারী। এ কথা তুই আমাকে শেখাতে হবে। তুইও নারী, আমিও নারী, আমাকে তো কৃষ্ণের কাছে হবে না, যাতে তোর মান থাকে অথচ কৃষ্ণ প্রাপ্তি হয় এমন একটা উপায় করি। চললেন। এবার গোবিন্দ সন্ধানে বেরিয়ে পড়লেন। এবার মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো গর্ব করে বললাম রাধারানীকে, কিন্তু আমি কৃষ্ণ আনতে পারবো তো? আমি তো জাতিতে গোয়ালিনী, আহিরিনী, আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না। এবারে কুঞ্জার বড় গতি মন্থর, এই কুঞ্জর বড় গতি মন্থর, কুঞ্জর বড় কুঞ্জর বড় গতি মন্থর, আগে গমন কর নারী, ওই কুঞ্জর বড় গতি মন্থর, নারী বলে চলে দুতি, বলি চলিল দুতি, চলিলতে কৃষ্ণ আনতে চলে দুতি, বলি কৃষ্ণ আনিতে চলিল দুতি, কৃষ্ণানিতে চলিল জয় রাধে শ্রী রাধে, কৃষ্ণ আনতে চলে দুতি, ওই জয় রাধে শ্রী রাধে বলে, জয় ভাবে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, চলিল দুতি। আগুন ভাবে রাখছে। এই নবঘন শ্যাম, তুমি একবারে নিজকে কৃপা করে দেখা যাবে। এবারে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন শ্যাম মদন মদন কুণ্ড শ্যাম রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, এবারে দাদা সাধন রাধা সোমন, রাধা সোমন, হেমন্ত শোভন শৈল হতি নারে, শয়ন হইলা আদি দাস ভৈরব, যাহ সব ভেল যাহ সব ভেল চল জোরে, চল জোরে, রামে সুদাম মধুমঙ্গল হে যত বল ধীরে মঙ্গল হে যত বল ধীরে, রাম নাই, রাম নাই, রাম নাই, আছে রামে সে ভাই রাম নাই। আছে রাম সে অন্বেষণ করছেন দুটি, মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, সমস্ত জায়গায় অন্বেষণ করছেন। দেখছেন রাম আছে, রাম নাম, অর্থাৎ সেখানে বলরাম আছে, কিন্তু ব্রজগোপীদের নয়নাভিরাম সেখানে নেই। দুটি দেখছে, তাই তো এখানেও তো কৃষ্ণ নেই। এবার কোথায় যাই? চললেন এবার একটু দূরে। এবারে যমুনার কোলে বহু মূলে, যমুনার কুলে মহিমূল, দেখো যমুনার কূলে নিপোহমূল আগে লোটাবত আদি আরি এবার চন্দ্র শেখর অতি ধূসার
রাধার নামে তো ছাড়ে নাই। এত দুঃখ নাই পড়ে তবু রাধার নামে তো ছাড়ে নাই। দেখছি যমুনার তীরে একটি কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দ মা ধোলাই গড়াগড়ি যাচ্ছে আর বদলে কেবল প্যারি প্যারি অর্থাৎ রাধা রাধা নাম জপ করছে। দূর থেকে দুটি দেখছেন আর মনে মনে চিন্তা করছে, বলে কি অনুরাগ রে, কি অনুরাগ রে, এমন রাগে নইলে কি তার প্রেমী বলে, প্রেম বলে সেখানে যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল এখানে তুমি রাধা রাধা বলে পাগল, রাধা রাধা বলে পাগল, সেখানে যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনী, এখানে তেমনি রাধা রাধা বলে পাগল। এমন নয় তাদের প্রেম হয়। এবার দ্বিতীয় চতুর্থ কৃষ্ণ আমার সেখানে ধোলাই গড়াগড়ি যাচ্ছে, এমন সময় দুটি চলে যাচ্ছে এমন করে সামনে দিয়ে যাতে করে কৃষ্ণ তাকে দেখতে পায়। এবারে দূরে ঘেরি না করে চতুরা ঠমকি ঠমকি চলে যায়, যেন আনো কাজ চলত বড় রঙ্গিনী, দাহিনে বামেতে নাই চায়, চলে যাচ্ছে এমন করে কিছু যেন লক্ষ্য করছে না, যেমন চলে যাচ্ছে সহচরী সহচরী করি ঘড়ি বেরি বেরি বহু বেরি বহুত ক্ষতকার। এধার করতে করতে কৃষ্ণ দেখছে এই সামনে দুটি চলে যাচ্ছে, বলে দুটি ও দুটি, আরে ও দুটি, দুটি পিছন হয়ে দেখছে কি আমার আমাদের চিৎকার করে কি ডাকছে, ফিরে দেখছে পেছন ফিরে যে কৃষ্ণ ডাকছে। ও আমি মনে মনে কি চিন্তা করছি, তাই তো এত অভদ্রের মতো আমাকে কে চিৎকার করে ডাকবে, তা তুমি ভদ্রতা শিখবেই ভাই কেমন করে, হ্যাঁ তুমি তো জানি তোমাকে কেউ না চিনি আমরা তো আমি তো জানি তো হুশ হুশ বধ করো রে নন্দ ঘোষ নন্দনা, গোটে দেখো মাঠে দেখো প্রীতি রীতি জানো না, যে না এলে ভানুবদন তার সঙ্গে তোর ঘটনা মরতের বামন হয়ে চাঁদ ধরিতে বাসো। তা বলো তুমি আমাকে চিৎকার করে ডাকছো, বলছে তুমি আমাকে নিতে আসো নি, ইমা তোমাকে কেন নিতে আসবে, বলে তাহলে কেন এসেছি, কেন এসেছি জানো, আমাদের ব্রত করেছে রাজার ঝি, আমি তাই ফুল তুলিতে এসেছি, কি বলি রে তাই বলো রে, আমাদের ব্রত করেছে রাজার ঝি, তাই ফুল তুলিতে এসেছি, ও কি বলিনি তাই বলে রে, জানো সেদিন শ্যামা বরণে সখী ছিল, তারে কুঞ্জের বাহিরে করে দিল, কি বলিবি তাই বল। ও তোমাদের রাজকুমারী ব্রত করেছে, বলছে হ্যাঁ মান বাজার পূজা করবে, তাই একটা কৃষ্ণ কলি ফুলের দরকার, তাই এখানে বনে কি ব্রত করেছে না, ব্রত করেছে কালো নামে তৃণাঞ্জলি দেবে, কালো নাম শুনবে না, কালো কিছু দেখবে না, কালো কিছু বলবে না, বলছে তাই নাকি, তা তুমি এক কাজ করো তোমাদের রাজকুমারীকে গিয়ে বলো, বলে তৃণাঞ্জলি লাগবে না, লাগবে না, লাগবে বলে অঞ্জলি তৃণাঞ্জলি লাগবে না,
বেশি সময় নেই, রায় যদি জানতে পারে আমার বিপদ হবে, তুমি তাড়াতাড়ি আমায় পথ ছেড়ে দাও। বলে দেখো এই বৃন্দাবনে রাধারানী যদি কৃপা না করে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো? তবে এটা জানি বৃন্দাবনে যদি ব্রজগোপীদের কৃপা হয়, রাধারানীর কৃপা হবে। আমি তোমার অনুগত হলাম, তুমি বলো আমি কেমন করে রাধারানীর কৃপা লাভ করবো? বলে তাই তো কৃষ্ণ, তোমাকে দেখে তো বড় মায়া লাগে। তাহলে তুমি এক কাজ করো, এই পুরুষ ভাবে বর্জন করে তোমাকে একটি সুন্দরী রমণী সাজিতে হবে। সুন্দর রমণী সাজিতে হবে। এই রমণী সেজে মালিনীর বেশে তুমি তাড়াতাড়ি ওই রাধারানীর কাছে যাবে। আমরা অনেক সখীগণ থাকবো তো, যাই একটা ধরে মেরে কিছু করে নেব। এবার রাধারানী মান ভাঙানোর জন্য এত কিছু কাণ্ড তো, তাই দুটি করলেন কি, ওই বন থেকে নানাবিধ পুষ্পের মালা তৈরি করে এবার কি করলেন না গোবিন্দের করে দিলেন সুন্দর রমণী সাজছে। কেমন করে? মা দুর্গাকে স্মরণ করলেন। নমো সৃষ্টি স্থিতি বিনাশা শক্তি ভূতি সনাতনী সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে। নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী নারায়ণী সর্বসাধ্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাগো দুর্গা দেবী আবির্ভূত হলেন। বলে কৃষ্ণ বলো এই নিগুড় বৃন্দাবন লীলায় আমার কেন প্রয়োজন? বলে মা তোমার এই বিশ্বমোহিনী মায়া দিয়ে আমায় ঢেকে দিয়ে একটা সুন্দর রমণী সাজিয়ে দাও।